জাবের যেই সিদ্ধান্ত নিয়েছে আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। কারণ সে বলেছে যতদিন পর্যন্ত না ওসমান হাদির মতো ক্যাপাসিটি তৈরি হবে ততদিন পর্যন্ত আমি নির্বাচনে যাব না। এটা যে কত বড় একটা মানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রাইট ওয়ে। যখন আমি প্রস্তুত না তখন যদি হচ্ছে আমি কোনো কিছুর মানে ক্ষমতা ধরি, ক্ষমতা কিন্তু খুবই উত্তপ্ত। আপনার হাত ওই পরিমাণ হচ্ছে শক্ত হইতে হবে, মজবুত হইতে হবে ওই ক্ষমতার আগুনটাকে আপনার হাতে নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই ওই ক্ষমতা সামলাতে পারে না। সো আমার দ্বারা ভুল হতেই পারে, জাবেরের দ্বারা ভুল হতেই পারে। সো জাবের যখন এটা ফিল করছে যে তার দ্বারা ভুল হইতে পারে, তো তখন সে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে যে না, আমাকে ঠেলেও পাঠাইলেও আমি ভুল কাজটা করতে যাব না। এই যে বোঝাপড়া তার, এটা যে হাদির মাধ্যমে আসছে, ওসমান হাদির মাধ্যমে আসছে, যে তার যোগ্য উত্তরসূরি, সেটা হচ্ছে সে প্রমাণ করছে। তবে হ্যাঁ, এটা সত্য, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটা হয়তোবা কেউ পরিপূর্ণ করতে পারবে না, তবে চেষ্টা করতে দোষ কি, চেষ্টা করতে ক্ষতি কি? আজকে জাবের যেভাবে হাদি হওয়ার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি হাদির মতো। আমরা পড়াশোনা করছি, আমরা প্রত্যেকেও বলছি যে আপনারা পড়াশোনা করেন, পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। হাদি এই কথাই আপনাদেরকে বারবার বলে গেছে। আমাদের নিজেদের দক্ষতা অর্জন করতে হবে, বারবার আমাদেরকে বলতে, সবাইকে এইটাই বলতেছে, এবং বলছে আমাদেরকে তুমুল দক্ষ হইতে হবে। সো এই দক্ষটা হওয়া শুরু করি সবাই, এখন থেকে শুরু করি। আজকে হোক, কালকে হোক, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 4 বছরের মাথায় আগামী সংসদে চতুর্দশ যে সংসদ হবে, সেখানে কিন্তু হাদির মতো হাদির অনুসারীরা তারা সংসদে যাবে ইনশাল্লাহ। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি, সবাইকে এখন হাদি হইতে আমরা উৎসাহিত করতেছি। সো জাবেরের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। তবে এটাও তাকে আমরা উৎসাহিত করব যে তারা এখন থেকেই মানুষের মধ্যে হাদির যে আদর্শ, এইটাকে বেশি করে ফলো করে প্রচার করা শুরু করুক। এবং ইনকিলাব মঞ্চে ভবিষ্যৎ আছে। যদি আপনি বলেন কীভাবে, আমাকে যদি বলেন যে ইনকিলাব মঞ্চে আপনি কি যাবেন, আমি বলবো হ্যাঁ আমি যাব। কেউ থাকুক আর না থাকুক, জাবেরদের পাশে আমি যাই দাঁড়াবো, জুমাদের পাশে আমি যাই দাঁড়াবো, যখন ডাকবে তখন যাব। আমরা হাদি ভাইকে কোনোদিন তার অস্তিত্বকে মিটাই দিতে দিব না। আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমেই এই সাংস্কৃতিক লড়াইটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।